প্রচণ্ড গরমের মধ্যে স্বস্তির খবর শোনালো আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রার পতন হবে, কারণ ঝড় বৃষ্টির পরিবেশ হবে এমনটা উল্লেখ করে দিয়েছে। পরিবেশ একদম অনুকূলে রয়েছে। কালবৈশাখী শিলাবৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে। নতুন সতর্কতা জারি হয়েছে। ইতিমধ্যে কোথাও কোথাও উপকূলবর্তী এলাকাতে মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হয়েছে, যেখানে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হচ্ছে। যদিও ভ্যাপসা গরম এটা কিন্তু রয়েছে, কারণ অস্বস্তিকর পরিবেশ এবং গরম এইটার সতর্কতা আগেই দিয়েছিল আবহাওয়া দপ্তর। রবিবার থেকে পরিবর্তন থাকলেও রবিবারে বেশ কিছু অংশে গরম অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। সোমবার থেকে বৃষ্টিপাত পরিবেশ হবে, কিন্তু যেটা হবে যে আমরা যেটা দেখব মূলত 7, 8, 9 এই 3টে দিনে সবথেকে বেশি ঝড় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দেখবেন যে ভারী বৃষ্টিপাতের মতনও পরিবেশ তৈরি হতে পারে। বজ্রপাত, শিলা বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড়, যার গতিবেগ 50 থেকে 60, 70 পর্যন্ত হতে পারে। উত্তরবঙ্গেও বেশ কিছু অংশে হতে পারে, সম্ভাবনা কিন্তু থাকছে। অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। আপনার এলাকা নিয়ে আমরা এই ভিডিওতে খবরটা অবশ্যই দেখাবো, তাই পুরোটা দেখবেন। কিন্তু আপনারা শুধু জানিয়ে দিন যে আপনার এলাকায় গরম অস্বস্তিকর পরিবেশটা কেমন রয়েছে, দুপুরবেলা কেমন অনুভব করছেন, এবং আকাশ কি আপনার এলাকায় বর্তমানে পরিষ্কার না মেঘলা মেঘলা, সেটাও কিন্তু কমেন্ট করে কিন্তু জানাবেন। মধ্য ভারতের দিকেও ঝড় বৃষ্টির পরিবেশ ইতিমধ্যে শুরু হয়েছে। নতুন ঝঞ্ঝাও কিন্তু আসবে। ফেরত আসছি এইখানেই, কিন্তু তার আগে আমরা একে একে আপনাদের জানিয়ে দিই লেটেস্ট আবহাওয়া দপ্তরের আপডেটগুলো। দেখতে থাকুন, পুরোটা দেখুন এবং শেয়ার করে মানুষজনকে সতর্ক করে দিন, এবং সুখবরটা দিয়ে দিন যে গরম অস্বস্তিকর পরিবেশে বৃষ্টিপাত এসে ঠান্ডা কিছুটা দিতে চলেছে। আমরা আপনাদের এক এক করে স্লাইডগুলো দেখাচ্ছি, পুরোটা দেখুন, তাহলে পরিষ্কার হয়ে যাবেন। প্রথম কথা হচ্ছে যে বৃষ্টিপাতগুলো কোন এলাকাগুলিতে কেমন হতে পারে, তারপর আমরা সতর্কতা দেখাবো কোথায় কোথায় জোরালো বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাত হতে পারে। আপাতত দেখুন যেটা রয়েছে এখানে, এখানে আমরা যারা টুকটাক বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, একটু ইতিমধ্যে মেঘ উঠেছে, কিন্তু যেটা হবে রবিবার থেকে সোমবার সকালের মধ্যে আমাদের মূলত চান্স থাকছে পশ্চিমের দিকের কিছু জেলাগুলি থেকে, যা পুরুলিয়া থেকে একদম বর্ধমান, হুগলি পর্যন্ত বিস্তৃত রয়েছে, ঝাড়গ্রাম, মেদিনীপুর হয়ে। কিন্তু তার পরের দিনে দেখুন আরও একটু বৃষ্টিপাত ছড়াচ্ছে, অর্থাৎ একটু ডিপ সবুজ কালার রয়েছে এখানে ছড়াচ্ছে, এইটা কিন্তু রয়েছে, এবং উত্তরবঙ্গে কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। তাই আমরা আশা করছি যে 6 তারিখ থেকে বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে কিন্তু বাড়বে। 6 তারিখ থেকে 5, 6-এ কিছু বৃষ্টিপাত অবশ্যই থাকবে, কিন্তু সব জায়গাতে সমানভাবে হবে না। এরপরের চিত্রটা দেখুন। দেখুন 7, 8, 9 এবং 10, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 7 তারিখে কিন্তু ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হবে, গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং 8 থেকে 9 বলছে এখানে কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে জোরালো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে, এবং বেশিরভাগ অংশে বৃষ্টিপাত হতে পারে। এমন হতে পারে যে এই 7 তারিখ রাত থেকে 8 তারিখের মধ্যে বৃষ্টিপাতটা বেশি হলো। তারপর আবার দেখা যাচ্ছে যে 9 থেকে 10, এই মানে 9 তারিখের জন্যও কিন্তু সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গ বেশ কিছু অংশে বৃষ্টিপাত হবে, দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত বেশ কিছু অংশে বৃষ্টিপাত হবে, মানে অনেকাংশে বৃষ্টিপাত কিন্তু এই 7 আর 9-এর মধ্যে পাওয়া যেতে পারে। 10 তারিখের দিকে বৃষ্টির এলাকাগুলো একটুখানি কমে যাবে, এবং বৃষ্টিপাতের পরিমাণটাও অনেকটাই কমে যাবে। দেখুন এখানে একদম হালকা সবুজ হয়ে গেছে, অর্থাৎ খুবই কম এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা। সুতরাং আমরা যেটা বুঝতে পারছি যে সোমবার, মঙ্গলবার, বুধবার এই সময়কালের মধ্যে বেশ কিছুটা বৃষ্টিপাত, এবং বৃহস্পতিবার এই সময়কালের মধ্যে বৃষ্টিপাত কিন্তু আসবে। সুতরাং সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি এই সময়কালটা বৃষ্টিপাত আমরা পাবো। এবারে দেখে নেবো যে সতর্কতা কী কী দিচ্ছে। আচ্ছা, এখানে সুখবর যেটা রয়েছে যে আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন থাকবে না। তার পরবর্তী 4 দিনে ধীরে ধীরে 3 থেকে 4 ডিগ্রি হ্রাস পাবে, অর্থাৎ এই যে গরম অস্বস্তিকর পরিবেশটা ভুগছেন, তাতে কিন্তু এই 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমে বেশ কিছুটা বৃষ্টিপাত হয়ে স্বস্তি দিতে পারে। প্রত্যেকে কিন্তু শেয়ার করে জানিয়ে দিন, এবং এই সুখবরের জন্য একটি লাইক অবশ্যই ভিডিওতে করে দেবেন। এবারে দেখে নেব যে কোন কোন জেলাতে শিলা বৃষ্টিপাত এবং সতর্কতা রয়েছে, সেটা আমরা পরের স্লাইডে দেখাচ্ছি। আপাতত দেখুন এটা যেটা রয়েছে যে রবিবারেও কিন্তু আমরা কিছুটা গরম অস্বস্তিকর পাবো, যেগুলো থাকবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, উত্তর 24 পরগনা এবং হাওড়া। এখানে কিন্তু গরম অস্বস্তিকর পরিবেশটা বেশি থাকবে, তবে গোটা দক্ষিণবঙ্গে কিন্তু থাকবে, এবং সঙ্গে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আসতে পারে, যা বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুরের দিক থেকে ধেয়ে আসতে পারে, এবং যদি ঠিকঠাক ধেয়ে আসে তাহলে একটু ছড়াবে। তারপরের দিন আমরা দেখতে পাচ্ছি যে দেখুন এখানে 5 থেকে 6 যেটা রয়েছে এখানে, ওই দিকেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো থাকছে। এই যে 6 তারিখ থেকে মূলত বৃষ্টিপাত সম্ভাবনা বেশি থাকবে, যেখানে বেশ কিছু অংশে বৃষ্টিটা ছড়াতে পারে। দেখাবো আমরা উইন্ডি থেকে, তখন দেখলেই বুঝতে পারবেন যে এখানে কিন্তু বৃষ্টিপাত কিছুটা হবে, তবে ওই বিক্ষিপ্ত হবে, এদিক ওদিক করে থাকবে। প্রত্যেক এলাকাতে বৃষ্টিপাত পৌঁছাবে সেমনটা সবসময় নাও হতে পারে, কিন্তু যেটা হবে এরপরে যে চিত্রটা দেখুন, তখন কিন্তু কিছুটা পৌঁছাতে পারে, বিশেষ করে 7, 8, 9
এই চিত্রটা দেখুন, এখানে যেটা রয়েছে ডে 4, 5, 6, এখানে আমরা দেখতে পাচ্ছি অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। উত্তরবঙ্গে কিন্তু শিলা বৃষ্টিপাত হবে দার্জিলিং, জলপাইগুড়ি, তার পাশাপাশি কোচবিহার এই এবং কালিম্পং, সম্ভবত না কালিম্পং নয়, এই 3টি জেলাতে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কুচবিহার এই অংশগুলিতে কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত হতে পারে, তার সঙ্গে 50 থেকে 60-এর ঝড় হতে পারে এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখতে পাচ্ছি এখানে 8 থেকে 9-এর মধ্যে যা হতে পারে কিছুটা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে। অরেঞ্জ অ্যালার্ট থাকছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরেও থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। আচ্ছা, আমাদের দক্ষিণবঙ্গে শিলা বৃষ্টিপাত হতে পারে বীরভূম জেলাতে, হতে পারে পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া এই 3টে জেলাতে আপাতত বলেছে, তো বদল হতে পারে, অন্যান্য জায়গাতেও চলে আসতে পারে। সেটা পুরুলিয়া বা পশ্চিম বর্ধমানেও শিলা বৃষ্টিপাত নেমে পড়তে পারে, বা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকেও নেমে পড়তে পারে। এবং পরের দিকে অরেঞ্জ অ্যালার্ট কিন্তু থাকছে আমাদের পূর্ব দিকে, পূর্ব বর্ধমান, নদিয়া, যেখানে ঝড় বৃষ্টি হবে, এবং রয়েছে আমাদের হাওড়া, হুগলি, কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতেও অরেঞ্জ অ্যালার্ট থাকছে। এখানে কিন্তু বৃষ্টিপাতটা আসবে এবং গোটা দক্ষিণবঙ্গে দেখুন 10 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের অ্যালার্ট দেওয়া রয়েছে। নিচে দেখুন কিছু সতর্কতা রয়েছে, যেগুলো আমরা বিগত কয়েকদিন থেকে দেখে আসছি, মাঝে মাঝে দিচ্ছে এগুলো, যে বজ্র ঝড় বা বজ্রপাত হতে পারে, তার সময় নিরাপদ আশ্রয় থাকতে হবে। তার মানে বুঝতে পারছেন যে এই 7 এবং 8 বা তার আগেও বজ্রপাত হতে পারে। গাছ বা বৈদ্যুতিক খুঁটি, দুর্বল কাঠামোর নিচে আশ্রয় নেবেন না, জলাশয়ের সংস্পর্শে এড়িয়ে চলতে হবে, যানবাহন চলাচল প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রিত করা যেতে পারে। দীর্ঘক্ষণ বাইরে আছে, এখন যেহেতু গরমটা চলছে তাই 11টা থেকে 4টা পর্যন্ত সতর্ক থাকছে যে পর্যাপ্ত জল খেয়ে বাইরে বেরোতে হবে। তবে সোমবার থেকে এই পরিস্থিতিটা অনেকটাই শিথিল হয়ে যাবে, তাই এইগুলো থাকবে না, হয়তো ওই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ব্যাপারগুলো সেগুলো থাকবে। বৃষ্টিপাতটা কখন হবে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। মূলত দুপুরবেলার পর থেকে রাতের মধ্যে বৃষ্টিপাতগুলো থাকবে, দু এক জায়গায় রাত থেকে সকালেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গে কখনো হয়, দক্ষিণবঙ্গে কখনো হয়, সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। আরেকবার দেখে নিই এবারে আমাদের ভারতীয় মৌসুম ভবন কী বলছে। দেখুন বন্ধুরা, 4 তারিখ সন্ধ্যেবেলায় ভারতীয় মৌসুম ভবনের লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত থাকবে, সেখানে সমতল ভূমিতেও থাকবে, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ের সমস্ত অংশ হবে, জম্মু ডিভিশনেও বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাত থাকতে পারে এবং হেলস্টর্ম শিলা বৃষ্টিপাত থাকবে কিছু কিছু অংশে, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, পশ্চিম রাজস্থান, পূর্ব রাজস্থানের দিকে, এগুলো কিন্তু হিমাচল প্রদেশ সহ কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত হবে। উত্তর পূর্ব ভারতে ভারী বৃষ্টিপাত হবে অরুণাচল প্রদেশে 7 থেকে 10 তারিখের মধ্যে, আসাম, মেঘালয়ে থাকবে 8 এবং 9 তারিখে। বর্তমানে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে, তখন টুকটাক হতে পারে। আর এমনিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলি, উত্তর পূর্ব ভারতে কিন্তু থাকবে। আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে, কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিছু কিছু বৃষ্টিপাত হতে পারে। পূর্ব ভারতে কিন্তু রয়েছে ব্যাপক সতর্কতা। পূর্ব ভারতের জন্য আমাদের বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এই যে 4টে রয়েছে যে রাজ্যগুলো, এখানে কিন্তু প্রথমে বলে দিই ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে এবং সিকিমে 8 থেকে 9, যেটা ইতিমধ্যে আমরা বলে দিলাম, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার বা আলিপুরদুয়ার এই জেলাগুলিতে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে এবং বিহারের দিকে 7 তারিখ থেকে 8 তারিখের মধ্যে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 7 তারিখে হবে, যেগুলো আমরা একটু আগেই দেখলাম, যে আমাদের বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া 3টি জেলার কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ঝাড়খণ্ডের দিকে হতে পারে 5 তারিখ থেকে 7 তারিখের মধ্যে কিছু শিলা বৃষ্টিপাত হতে পারে। তার মানে ওই দিক থেকেই, ঝাড়খণ্ডের দিক থেকেই ঝড় বৃষ্টি ধেয়ে আসবে, যা আমাদের পূর্ব দিকে, পশ্চিম দিকের জেলাগুলি দক্ষিণবঙ্গে দেবে। এবং কালবৈশাখী ঝড় হতে পারে, কোথায় কোথায় হবে, যার গতিবেগ 50 থেকে 60-70 হতে পারে। উত্তরবঙ্গ থাকবে এবং সিকিমের দিকে হতে পারে, মানে 8 তারিখের দিকে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে হতে পারে 7 এবং 8-এর মধ্যে, যেটা আমরা বারবার বলে যাচ্ছি যে 7 থেকে 8-এর মধ্যে কিন্তু ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টিপাত হতে পারে। এবং অরেঞ্জ অ্যালার্ট ওই দুটো দিনেই কিন্তু জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিহারের দিকে 7 এবং 8-এ হবে, ঝাড়খণ্ডের দিকে 5 এবং 6-এ বলেছে কোথাও কোথাও কালবৈশাখীর মতো ঝড় হতে পারে। মধ্য ভারতের দিকেও কিন্তু শিলাবৃষ্টিপাত কিছুটা থাকবে, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়ের দিকে। ইতিমধ্যে সম্ভবত কিছু ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কথা, তাপমাত্রা কিছুটা পতন হবে এবারে বৃষ্টিপাতের হওয়ার ফলে। দেখুন ইতিমধ্যে কী কী রয়েছে সিস্টেম। পাঞ্জাব এবং সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত কাজ করছে, একটি ট্রাপ তৈরি হয়েছে, অক্ষরেখা তৈরি হয়েছে উত্তর পশ্চিম বিহার থেকে একদম মণিপুর পর্যন্ত, যেটি উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, মেঘালয় এবং দক্ষিণ আসাম ওপর দিয়ে বিস্তৃত রয়েছে। ছত্তিশগড়ের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আর কি রয়েছে, তামিলনাড়ুর কাছে রয়েছে, দক্ষিণ কোস্টাল অন্ধ্রপ্রদেশের কাছে রয়েছে। আর নতুন পশ্চিম ঝঞ্ঝা 7 তারিখে উত্তর পশ্চিম ভারতে এফেক্ট দেবে, এগুলো কিন্তু বলা রয়েছে। তো ইতিমধ্যে দেখুন এই জায়গাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, যেখানে শিলা বৃষ্টিপাতের ব্যাপক সতর্কতা জারি হয়েছে আমাদের 5 তারিখ পর্যন্ত সকালের মধ্যে। উড়িষ্যা দিকে গরম অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। 5 তারিখের জন্য কিন্তু আমাদের ঝাড়খণ্ডের দিকে অরেঞ্জ অ্যালার্ট জারি থাকছে এবং বাকি অংশে বৃষ্টিপাতের বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি রয়েছে।
এই যে পরিবেশটা হচ্ছে 6 তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গ সহ ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা এবং ছত্তিশগড়, উত্তর পূর্ব ভারত, বাংলাদেশের দিকে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বাড়বে, যা পর্যায়ক্রমে পরের দিকে 7 এবং 8 দেখুন অরেঞ্জ অ্যালার্ট বিহার এগুলোতে রয়েছে। আমাদের এখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল থাকবে এবং 8 তারিখের দিকে আমরা দেখব যে এখানে এখানে এই ছবিটা এখন আসছে না হয়তো কোনো কারণে, যাই হোক আমরা এটা দেখাতে পাচ্ছি না পরের চিত্রটা। তো যাই হোক এইটুকু মোটামুটি বোঝা যাচ্ছে এখানে অরেঞ্জ অ্যালার্ট কিন্তু থাকছে। এবার চলুন উইন্ডে দেখে বাকি বিষয়গুলিকে দেখাচ্ছি, দেখতে থাকুন, ভিডিওটাকে একটি লাইক করে অবশ্যই দেখুন। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতের দিকে বেশ কিছু অংশে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল, শিলা বৃষ্টিপাত সহ সেটা কিন্তু ইতিমধ্যে চালু হয়েছে এবং জম্মু ডিভিশনেও বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি চলছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী যে কিছু এলাকা রয়েছে এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে উড়িষ্যার দিক থেকে, যা আমাদের মেঘলা আকাশ তৈরি করেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা যা রয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়ার আশেপাশে কিছু অংশে। যারা যারা মেঘলা আকাশ ওখান থেকে পাচ্ছেন বা পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করুন, বৃষ্টিপাত কি পেয়েছেন বা পাচ্ছেন অবশ্যই জানাবেন। মোটামুটি বাকি অংশ কিন্তু পরিষ্কার রয়েছে, তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত একটু আধটু শুরু হচ্ছে আস্তে আস্তে, যা বাংলা আসামের দিকেও রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলোতে দেখতে কোথাও হয়তো জলপাইগুড়ি, কিছুটা আলিপুরদুয়ার এগুলোতে কোথাও কোথাও বজ্রসেল তৈরি হচ্ছে। তো যারা যারা এরকম পেয়েছেন বা পাচ্ছেন কিন্তু কমেন্ট করতে থাকুন। এর পাশাপাশি এবার আমরা দেখে নিই আগামী কয়েকদিনে কী হবে। তো বজ্রসেল দেখা যাচ্ছে, হ্যাঁ কোথাও কোথাও বৃষ্টিপাত কিন্তু যখন আমাদের আপডেট দেখাচ্ছি তখন কিন্তু উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাত চালু হয়েছে, যা সাগরদ্বীপ রয়েছে এখানে, কাকদ্বীপ, খেজুরি, নামখানা এগুলোতে কিন্তু কোথাও কোথাও বৃষ্টিপাত রয়েছে। মেঘলা আকাশ দীঘার দিকেও রয়েছে আর এগুলোতেও কিন্তু রয়েছে। এবং আমরা যেটা একটু আগে দেখলাম যে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের এই জায়গাটা আসামের দিকে বেশ কিছু অংশে বজ্রসেলে বৃষ্টিপাত চালু হয়ে গেছে। যাই হোক এবার আমরা আগামী কয়েকদিনে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি যেটা হতে চলেছে কালবৈশাখী ঝড় সহ সেটার পূর্বাভাসটা একটু দেখে নিই কীভাবে আসবে। তো 5 তারিখের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা রয়েছে? হ্যাঁ রয়েছে, 5 তারিখের দিকে রয়েছে। চট্টগ্রাম, ত্রিপুরা, মিজোরামের দিকে বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতে মেঘ হতে পারে, কিছু কিছু মেঘ হতে পারে, ওদিক থেকে সতর্কতা রয়েছে, বৃষ্টিপাতের মেঘ টুকটাক আসতে পারে। দেখুন ট্র্যাক করা যায় আর কতটা যাচ্ছে। মোটামুটি সব জায়গাতে হবে না, পশ্চিমের দিকে চান্সটাই রয়েছে। আর তারপরের দিকে 6 তারিখের দিকে কিছু বজ্রসেল তৈরি হবে। বাংলাদেশের দিকে কিন্তু বেশ কিছু অংশে বজ্রসেল হতে পারে, খুলনা, কিছুটা বরিশাল, ঢাকা এবং আমাদের দক্ষিণবঙ্গের পূর্ব দিকগুলোতে কিন্তু কোথাও কোথাও বজ্রসেল হতে পারে, বরিশাল সহ বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টি। তাই কিন্তু বজ্রপাতের সময় আবহাওয়া দপ্তর সতর্ক করেছে ওই সময়টাকে মাঠে থেকে এড়িয়ে যাওয়ার জন্য। 7 তারিখ 8 তারিখে দুর্যোগপূর্ণ পরিস্থিতি হতে পারে কোথাও কোথাও। তো ঝড় বৃষ্টির পরিবেশ রয়েছে, দেখা যাক এখানে কতটা পাচ্ছি আমরা। 7 থেকে 8-এর মধ্যে বজ্রসেল তৈরি হবে দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে যে বজ্রসেল কিন্তু আমাদের এখানে বজ্রসেল হবে, যা পুরুলিয়া, ঝাড়খণ্ড ওই দিক থেকে আসার কথা। কিন্তু আমাদের বাঁকুড়া, পূর্ব বর্ধমান এগুলোতে কিন্তু সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম বর্ধমান সহ কিছুটা পরের দিকে পরের দিকে দেখা যাচ্ছে মেদিনীপুর এবং হাওড়া, হুগলির দিকে ধাওয়া করতে পারে। তার মানে 8 তারিখে কিন্তু একটু জোরালো বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি পূর্ব মেদিনীপুর সহ আসতে পারে। 9 তারিখের দিকেও থাকবে, অবশ্যই থাকবে কিছুটা 9 তারিখের দিকে বৃষ্টিপাত, কারণ 7, 8, 9 সম্ভাবনা বেশি রয়েছে। চলুন এবার এখন আমরা তারপরে তাপমাত্রা একটু করে আবার বাড়তে থাকবে, এই সময়তে তাপমাত্রা কমবে। চলুন এবারে বৃষ্টিপাতগুলো একটু দেখানোর চেষ্টা করি এর মধ্যে কতটা কি বৃষ্টিপাত থাকবে। তো এখন যেহেতু মেঘ রয়েছে সেগুলো ঠিকই আছে, বৃষ্টিপাত কিন্তু ধেয়ে আসবে, যেটা আমরা বারবার বলছি যে ধেয়ে আসবে। ঝাড়খণ্ডের দিক থেকে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কিছুটা প্রবেশ করতে পারে, পশ্চিমের দিকে কিছু জেলা এবং উপকূলবর্তী জেলাতে, সেটা হচ্ছে যে রবিবার সকাল পর্যন্ত। তারপরে টুকটাক বৃষ্টিপাত এখানে টুকটাক একটু কোথাও কোথাও হবে, কিন্তু রবিবারে সব জায়গাতে বৃষ্টিপাত পাওয়া যাবে না, ভ্যাপসা গরমটা থাকবে, অস্বস্তিকর গরম থাকবে। ঝাড়খণ্ডের দিকে কিছুটা জামশেদপুর, রাঁচি, ধানবাদ এই দিক থেকে মেঘ উঠতে পারে, এখানে এই এলাকাতে উঠলে এগুলো হয় পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর দিয়ে এদিকে যেতে পারে, কিন্তু সব জায়গাতে বৃষ্টিপাত হবে এমন গ্যারান্টি নেই। কিন্তু যেটা বৃষ্টিপাত হতে পারে এই যে আমাদের চট্টগ্রামের দিকে কিছু মেঘ উঠতে পারে, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এখানে হতে পারে, যার জন্য কিন্তু যেটা হতে পারে যে বজ্রসেলে এখানে কিন্তু বৃষ্টিপাতের একটা ভালো সম্ভাবনা আছে। কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত, ভারী নয় মাঝারি ভারী বৃষ্টিপাত বা হালকা মাঝারি বৃষ্টিপাতের সংমিশ্রণ দেখা যেতে পারে। 6 তারিখে পরিবর্তন হবে, 6 তারিখে কিন্তু বৃষ্টিপাতগুলো আমাদের দক্ষিণবঙ্গের দিকে বেশি থাকবে উত্তরবঙ্গের তুলনায়, কিন্তু এখানে বৃষ্টিপাতগুলো হালকা মাঝারি ভারী বৃষ্টিপাতের বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাতটা 6 তারিখের দিকে দেখা যাচ্ছে যে হতে পারে। এই এলাকাটা দেখে নিন ভালো করে, যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার পাশাপাশি আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, নদিয়া, এছাড়াও বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার দিকে রয়েছে, কিন্তু কোথাও কোথাও কম বেশি থাকবে। আর বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল সহ আমাদের ত্রিপুরার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো রয়েছে। মোটামুটি এতটা দেখিয়ে দিলাম, এবারে বাকিটা দেখুন।
7, 8, 9 বৃষ্টিপাত দেখব। এখানে কিন্তু বেশ কিছু অংশে দুর্যোগ পরিস্থিতি হতে পারে বলে আমাদের বললাম একটু আগে যে কোথাও, কোথাও বৃষ্টিপাত বাড়তে পারে। ইতিমধ্যে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, কিছুটা বর্ধমান, নদীয়ার দিকে এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কাছাকাছি বেশ কিছু অংশে এখানে জোরালো বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যেখানে মাঝারি থেকে জোরালো বৃষ্টিপাত হতে পারে। ছড়াতে পারে বৃষ্টিপাত। বঙ্গোপসাগরেও বৃষ্টিপাত থাকবে উত্তরভাগে। বুঝেছেন? তো চাষি যদি মৎস্যজীবীরা দেখেন যে এখানে কোনো সতর্কতা আছে কিনা পরে প্রকাশিত হবে। তো এখানে কোনো ঝোড়ো হাওয়া টাওয়া হবে কিনা উড়িষ্যার দিকেও থাকবে। তো এখানে কিন্তু 6, 7 বৃষ্টিপাত ভালোই থাকবে এবং উত্তরবঙ্গে 7 থেকে 8 এর মধ্যে বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জায়গাগুলিতে এবং আসামের দিকে কিছু, কিছু অংশে জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা আছে মেঘালয় সহ এবং সিলেট, ময়মনসিংহের দিকে এবং 8 তারিখেও কিন্তু বৃষ্টিপাত ধেয়ে আসবে যা বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে হবে। এইগুলোতে আপডেটে কিছু পরিবর্তন হবে। এখানে কিন্তু বৃষ্টিপাত এদিক থেকে ধেয়ে আসবে এবং এখানেও কিছু, কিছু মেঘ উঠবে। তাই এই অঞ্চলটাতে জলীয় বাষ্পের যোগান বাড়বে। ফলে এখানে কিন্তু বৃষ্টিপাতের ব্যাপক প্রভাব থাকতে পারে। তাই এখানে কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত হতে কোথায়, কোথায় রয়েছে না পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, আমাদের রয়েছে পূর্ব বর্ধমান সহ নদিয়া, মুর্শিদাবাদ, কিছুটা বীরভূম, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগে এবং আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এইগুলোতে এবং আসাম, মেঘালয় বৃষ্টিপাতগুলো থাকবে এবং এদিক থেকে কিন্তু বৃষ্টিটা ধেয়ে আসবে। 9 তারিখেও বৃষ্টিপাত ধেয়ে আসবে। দেখা যাচ্ছে 8 তারিখ, 9 থেকে বৃষ্টিপাতের জোরালো ধেয়ে আসতে পারে যা এই অংশেতে অনেক বড় প্রভাব দেখাতে পারে। তাই কোথাও, কোথাও বজ্রপাত, বজ্রবিদ্যুৎ, ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এখানে কিন্তু ঝড় বৃষ্টি হবে এবং কোথাও, কোথাও 50 থেকে 60, 70 দেখা যেতে পারে 7, 8, 9 এর মধ্যে এবং আমাদের যেটা বলছি যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এই দিকটাতে এবং ঢাকা, খুলনা বিভাগে তার পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গে বিশেষ করে মধ্যভাগে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে যে আপডেট বাঁকুড়া, পুরুলিয়া হয়ে আমাদের বর্ধমান, নদিয়া এইগুলোতে অনেকটা জোরালো বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে। পরের দিকে মেদিনীপুর সহ কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা হয়ে এগুলো এই দিকে আসতে পারে। সিলেট, ময়মনসিংহ তার পাশাপাশি খুলনা, বরিশাল সঙ্গে চট্টগ্রাম এবং মিজোরাম, মণিপুরের দিকে 10 তারিখ থেকে পরিবর্তন হবে। এখানে বৃষ্টিপাত কমে যেতে পারে। তো এই মুহূর্তে কিন্তু এটাই আপডেট ছিল। তো আপনাদের দেখিয়ে দিলাম। আর এখন মেঘ টুকটাক অনেকটা হয়েছে। তো কোথাও, কোথাও বৃষ্টিপাত হতে পারে। ধন্যবাদ।